ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে। আইডিএফ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশনি শুক্রবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে এবং এটি ইসরায়েলের সামরিক ও বেসামরিক এলাকায় একাধিকবার প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি এবং এর প্রতিক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এর আগে 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সংলাপ চলেছিল, কিন্তু 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়। এর পরপরই 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামে তেহরান এবং ইরানের ঘনিষ্ঠ অঞ্চলে সামরিক অভিযান চালায়। ইরানও নীরব থাকেনি। হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে। এই হামলার ফলে অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং বেসামরিক এলাকাও তৎপরভাবে ঝুঁকিতে রয়েছে। আইডিএফ এর মতে, ইরানের এই ধরনের অস্ত্র ব্যবহার যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হয়। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই পরিস্থিতি তুলে ধরছে এবং এ বিষয়ে সতর্কতা জারি করছে। পরিস্থিতি ক্রমে তীব্র ও অস্থির হয়ে উঠছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।